হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সিথি, আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আজকে চলে এসেছি একটি গ্রামীণ পরিবেশে। এইসব পরিবেশ দেখলে কিন্তু মনটা খুব শান্তি এবং ভালো লাগে, হালকা হয়ে যায় অনেকটাই। আমরা গিয়েছিলাম আমার ননদের বাড়িতে। তো ওইখান থেকে ওদের অনেক জায়গা জমি আছে, তো সেগুলো দেখার জন্যই আমাদের একটু নিয়ে গেছিল। ওদের যে ধান চাষ হয়, কুমড়ো ক্ষেত, এগুলো দেখানোর জন্য। তারপরে সাথে ছিল বিথি তিথি, আর সামনে ছিল বড়দি, ছোটদি, বৃন্দা, বন, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ক্ষেতের পাশ দিয়ে যে ধারগুলো থাকে হাঁটার জন্য, সেগুলো দিয়ে চারপাশে সবুজের সমাহার, সবুজ ক্ষেত, পাশে সর্ষে ক্ষেতও ছিল। এখানে ছিল একটি বড় তাল গাছ মাঠের মাঝখানে, দেখতে এত সুন্দর লাগছিল। আর আমরা গিয়েছিলাম পড়ন্ত বিকেলে, তখন পরিবেশটা আসলেই অদ্ভুত একটা সৌন্দর্য তৈরি করে দিয়েছে। আর আমাদের এত ভাল লাগছিল ওই রাস্তাগুলো দিয়ে হাঁটতে। সামনে আমরা যেতে না যেতেই দেখলাম একটা সাপের খোলস পড়ে আছে, মানে ওইখানে সাপরাও চলাফেরা করে। তারপরে বলতে বলতেই এখানে একটা ভুতুড়ে গাব গাছ দেখা গেল। এই গাব গাছটার নাকি অনেক কাহিনী আছে। গাব গাছটা নাকি একবার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তবুও গাছটা পুড়েনি। তারপর বলতে বলতে চলে এসেছি আমার সেই ননদ বাড়ির কুমড়ো খেতে। এখানে অনেক অনেক কুমড়ো ধরেছিল, হয়েছিল। কুমড়োগুলো হওয়ার সময়েই, যখন বড় হয়ে গেছে, মনে করেছিল এগুলো নিয়ে বাজারে বিক্রি করবে, তখনই তার আগের দিন রাতেই কুমড়োগুলো চুরি হয়ে গেছিল। শুনে আমাদের অনেক খারাপ লেগেছে, তাই কুমড়ো ক্ষেতটা দেখতে গিয়েছিলাম, যেহেতু ওদের বাড়িতে গিয়েছিলাম। তারপরও নতুন করে আবার কয়েকটা কুমড়ো হয়েছে, তো সেগুলোই দেখছিলাম। আসলে এই ধরনের পরিবেশ তো এখন খুব একটা দেখা যায় না, খুব কমই দেখা যায়। এখানকার ভিউটা এত সুন্দর ছিল। তারপর আমরা বাড়িতে পিকনিক করার জন্য একটা কুমড়ো নিয়ে গেছিলাম এখান থেকে ছিঁড়ে। আসলে নিজেদের ক্ষেতের থেকে কিছু ছিঁড়ে খাওয়ার একটা মজা আলাদা। এদিকে আমরা অনেকগুলো কুমড়ো ফুল উঠিয়েছিলাম বড়া ভাজা খাওয়ার জন্য, এবং ওইদিকে কুমড়ো ফুল এবং কুমড়ো নেওয়ার জন্য বড়দি একটা কলা পাতা ছিঁড়ে নিচ্ছিল, যাতে আমাদের নিতে সুবিধা হয়, যেহেতু আমরা কোনো ব্যাগ বা কিছুই আনিনি নিয়ে যাওয়ার মতন। এদিকে বন আরেকটা কুমড়ো নিয়ে চলে এসেছে। এবার বলতে বলতে আমাদের পুরো মাঠ দেখা, ক্ষেত দেখা শেষ। এবার আমরা চলে যাচ্ছিলাম সবাই রাস্তার দিকে। এইদিকে আবার কে যেন একটা লাউ ক্ষেত তৈরি করেছে, লাউ বুনে রেখেছে লাউয়ের জাংলা দিয়ে। তো আমরা এখানে লাউগুলো দেখছিলাম, কত সুন্দরভাবে হয়েছিল, ঝুলেছিল। তারপর বলতে বলতে আমরা রাস্তায় চলে এসেছি। এবার রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা হব। সামনে যেতে না যেতেই দেখলাম একটা মাঠ, আর এই মাঠটার মাঝখানে খুব সুন্দর একটা ছনের বাড়ি। চারপাশের বেড়াগুলো ছিল শন দিয়ে তৈরি করা, এবং ঘরটাও ছিল শন দিয়ে তৈরি করা। তো এরকম সচরাচর এখন কিন্তু এরকম ঘরগুলো দেখা যায় না। সেই জন্য আমরা আবার একটু সবাই মিলে বাড়িটার ভিতরে ঢুকেছিলাম।
ঢুকে দেখি যে ওরা নতুন বাড়ি তৈরি করার জন্য ভিট তৈরি করেছে। যেহেতু নতুন বাড়ি তৈরি করবে সেই জন্য তারা থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে নিয়েছে ওখানে সন দিয়ে ঘর বানিয়ে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম বাসার সামনের দিকে। যেতে না যেতেই দেখলাম একটা নদী, আর ব্রিজের ওপরে কি সুন্দর সবাই বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে। আসলে গ্রামীণ পরিবেশটা আসলেই খুব সুন্দর। এই খাল বিলের মধ্যেও অদ্ভুত একটা সৌন্দর্য আছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত।